আসসালামু আলাইকুম। নেতারা ভোট দেওয়ার জন্য যার যার কেন্দ্রে চলে আসছে। এই কেন্দ্রে থেকে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে, কেউ ভোট দেওয়ার জন্য ব্যস্ত। এখানে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব ভোটখানি দিয়ে গেলেন। তার মূল্যবান ভোটখানি অবশ্যই অবশ্যই এখানে তিনি প্রয়োগ করলেন এবং সবার মাঝখানে এসে সুন্দর সুষ্ঠু নীরবতা পালন করে সে ভোট দিয়ে গেল। তারপরে আসছে যিনি হচ্ছেন নাহিদ ইসলাম নাহিদ, দলের প্রধান। তিনি বক্তব্য দিচ্ছেন আর তার নিজস্ব ভোট নিজে দিচ্ছেন। তারপরে আসতেছে এখানে বিশাল মারামারি নাসিরুদ্দিন সাথে। হাদিকে তো মাইরেই ফেলছে, একই আসনে আবার নাসিরুদ্দিনকে মারার জন্য প্রস্তুত গ্রহণ করতেছে। আর এখানে একজন ভদ্রলোক হাঁটতে পারে না, তাকে নিয়ে আসলো প্রশাসন ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ তাকে এবছর ভোট দেওয়ার জন্য। ভদ্রলোকটি ভোট দেওয়ার জন্য চলে আসছে। তার নিজের পা খুব সমস্যা, তারপরে ভোট দেওয়ার আগ্রহী সে প্রকাশ করছে। তো এই ধরনের লোকদেরকে প্রশাসনিকভাবে প্রশাসনরা যেভাবে সহযোগিতা করতেছে, আশা করি এরকম আরও যারা আছেন বিকলাঙ্গ অবস্থায় বা হাতে পায়ে সমস্যা, হাঁটতে পারে না, তাদেরকে এরকম বিভিন্ন ভোট কেন্দ্রে আমি ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন ভোট কেন্দ্রে সহযোগিতা করতেছে। তাদেরকে উপরে উঠায় নিয়ে যাওয়া, ভোট দেওয়ার জন্য সহযোগিতা করা, একে অপরের প্রতি সহানুভূতি থাকা দেখাচ্ছে। আর এখানে দেখেন ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছে। বাবা রে বাবা, আমরা টাকার জন্য কিছু করতে পারতেছি না, আর এগো কত টাকা, আমগো কিছু টাকা দিয়ে দেন, আমরা একটু কাজবাজ করি, দুনিয়াতে চলি ফিরি, আপনাকে এত টাকা কিভাবে হয় আমাকে একটু প্রসেসটা জানান, আমরা একটু টাকা পয়সা ইনকাম করি, কইরা আপনাদের মতন বস্তা বইরা বইরা কান্দে করে টাকা নিয়ে ঘুরি, একটু জানাই দিন প্রসেসটা। কত টাকা পুলিশ অ্যাটাক করছে, আবার সে কত কথাও বলতেছে। এই মানুষ যখন ধরা পড়ে তখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এই টাকা, আরে টাকা রে টাকা। এখানে ভোট কেন্দ্রের আলামত শেষ। সেনাবাহিনীর প্রধান মেজর, আর্মি মেজররা সমস্ত কর্মীদেরকে নিজ নিজ এলাকা ছেড়ে বা নিজ নিজ চান্দিনা ঘরগুলো ছেড়ে চলে যেতে বলছে। তো যাই হোক, ভদ্রমতোই নিরপেক্ষভাবেই তারা কথা শুনলো এবং একে অপরে চলে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে চলে যাচ্ছে। তো যে কথা যদি এরকম সবসময় শুনতো দেশবাসীরা, তাহলে তো দেশটা পানির মতো এক স্রোতে চলতো। এখানে এক ভদ্রলোক ভোট দিচ্ছেন, আপনারাই বলবেন ওনার ভোটের কেন্দ্রের অবস্থা কী আর কি পরিস্থিতি হবে। তারপরে এই যে ভোট দিয়ে যাচ্ছেন, ভোটের সময় রূপরেখা এক, ভোটের পরে রূপরেখা আরেক। এ নাসিরুদ্দিন, তিনিও ভোট দিয়ে গেলেন। যেখানে আজকে হাদি থাকার কথা, সেখানে নাই, উনি শহীদ হয়েছেন। তো এখন নাসিরুদ্দিনকেও মারার জন্য বহু লোক ওট পেতে আছে। জামায়াতের আমির ভোট দিচ্ছেন। সবাই ওনাকে সাপোর্ট করবেন। আর বিশেষ করে দলমত নির্বিশেষে মতামত যার যেরকম ভালো লাগে সে সেরকম জায়গাতে ভোট দিবে, এটাই কথা। আমার যেখানে ভালো লাগে আমি সেখানে দিব, আপনার যেখানে ভালো লাগে সেখানে দিবেন। এখানে জোরপূর্বক কোনো কিছু করার নেই। তো পরবর্তীতে ভোট দিতে এসে যাতে কোনো সমস্যা না হয়, এবারের ভোট কেন্দ্রগুলো দেখে রাখবেন এবং এইবারের ভোট কেন্দ্রের পরিচালনাগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি এরকম পরিচালনা যদি প্রতি বছর থাকে ভোট কেন্দ্রে, তাহলে অবশ্যই আমার মনে হয় জাতীয় সংসদ নির্বাচন সবসময়ই ভালো হবে, সুষ্ঠু হবে, সফল হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে যে আসবেন ভোট দেওয়ার জন্য, তিনি একজন নেতা এবং তিনি তিনি একজন নেত্রী। উনি ডাক্তার জারা
ডাক্তার যারা সম্বন্ধে আমার তেমন জানা নাই, কারণ হচ্ছে ওনার ডাক্তারি করে, এই ইউটিউব ফেসবুকে দেখি ডাক্তারি পরামর্শ দেন, কিন্তু ওনাকে আমি যুদ্ধ জুলাইয়ের আন্দোলনের মাঠে দেখি নাই। যুদ্ধ জুলাইয়ের আন্দোলনের মাঠে দেখি নাই। মাঠে ঘাটে আমরা যেভাবে হেঁটেছিলাম মাইলকে মাইল, সেভাবে তাকে দেখা হয় নাই। এখানে বাঘিনী বলে যে ছিল মেয়েটা, বাঘিনী, যে আমার সামনে ঢাকা মেডিকেলে অন্তত 200টা টিকিট করেছিল সেই মেয়েটা। ওর নামটা আমার এখন মনে নাই, ওকে বাঘিনী বলে সবাই আর্মির সাথে তর্ক করছিল। তো ওই মেয়েটা, আমি সেদিন ঢাকা মেডিকেলে ছিলাম, আমি দেখছি ওই যে ওই মেয়েটা কীভাবে মানুষকে ছাত্রগুলারে চিকিৎসা দেওয়ার জন্য চিল্লাইয়া পাল্লাইয়া টিকিট কইরা ঝগড়াঝাটি কইরা ডাক্তার ডাইকা এরম মেয়েটা অস্থির বানায় ফেলাইছিল। তো ওই মেয়েটাকে কেন সংসদের জন্য ভোটে নির্বাচিত বা আসন একটা দেওয়া হয় নাই বুঝতে পারলাম না। আমার এই মুহূর্তে মেয়েটার নাম মনে পড়তেছে না। যত সম্ভব মেয়েটাকে বাঘিনী বলেই চিনে। এই গেল একটা দৃষ্টান্তমূলকভাবে, এরকম বহু বহু দৃষ্টান্তমূলক আছে ইনশাআল্লাহ।